গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি বেড়াতে গেছিলাম। আমি আর আমার একটা দাদা বেড়াতে গেছিলাম মৌসুমী আইল্যান্ড। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের আজকের ট্যুরের গল্পটা। আজকে আমরা কাকদ্বীপ থেকে বাড়িয়েছিলাম আমাদের গাড়ি স্কুটিটা নিয়ে, এবং আমরা আপাতত এখন চললাম নামখানার উদ্দেশ্যে। নামখানার উদ্দেশ্যে আমাদের তেল শেষ হয়ে গেছিলো। অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরেছি, কারোর কাছে তেল ছিল না, কেউ বন্ধ ছিল। তা আমরা লাস্ট পর্যন্ত জিও যে তেল পাম্পটা যেটা রয়েছে সেখান থেকে আমরা তেলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকেই রওনা দেবো। আর আমি মোটামুটি নামখানা থেকে 200 টাকা তেল মেরেছি। এবার যার যার গাড়ি যেমন মাইলেজ দেয় সেই অনুযায়ী প্রত্যেকে তেল ভরে নেবে। আমরা নামখানা থেকে আমাদের পরবর্তী গন্তব্য আমরা শুরু করব। এই দেখো আমাদের নামখানার পাম্পের পরে এই সুন্দর ভিউটা দেখো। এটা হচ্ছে আমাদের নামখানা ব্রিজ। ব্রিজে অনেকে হয়তো এসছো, আর কেমন লাগছে ব্রিজটা অবশ্যই বলো। আর সকালের এই সুন্দর দৃশ্য যেন আরও খুব সকালটাকে আরও খুব ভালো করেছে। আমার তো মনটা খুবই ভালো হয়ে গেছে ব্রিজটা দেখে। তোমরাও একবার ব্রিজটা তোমাদেরকেও দেখাই, ওই জন্য আমরা এই ভিডিওটা করে রেখেছি। তা ব্রিজটা দেখো, সকালবেলার ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর ঠান্ডাও খুব লাগছিল। দাদা তো বারবার বলছে খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমরা বাড়িছি ঘুরতে যাব বলে, তাই আমরা বাড়িয়ে পড়লাম আমাদের ব্রিজের ভিউটা তোমরা একবার শুধু দেখো কত সুন্দর। তবে বলে রাখি, তোমরা যদি বাড়াও, তোমরা হাতের সময় নেই বাড়াবে। আমরা যেমন বাড়িয়েছিলাম ভোর 4:30-5টার দিকে বাড়িয়েছিলাম। আমাদের যেতে যেতে প্রায় 7টার মতো বেজে গেছিলো। ওখান থেকে মাঝখানে বিভিন্ন কাজ ছিল, ওর জন্য একটু সময় লেগে গেছে। তা আমরা এই চলে এসেছি আমাদের আমাদের গন্তব্যস্থল থেকে। আমরা রওনা দিয়েছিলাম গাড়িটা নিয়ে। এবারে আমরা আস্তে আস্তে ব্রিজটা অতিক্রম করছি। সকালবেলা একদম সবাই যে যার নিজের গন্তব্যস্থলে অনেক ছুটে চলেছে, যে যার কাজে, যে যার বাড়িতে ফেরার উদ্দেশ্যে, যে যেখানটায় যেতে চাই চলে যাচ্ছে। আমার তো ব্রিজটাকে খুব ভালো লাগে। এমনিতে গাড়ি যখন যায় ব্রিজের চারপাশে যে ভিউটা পাওয়া যায়, ভিউটা সত্যি দেখার মতো থাকে, এবং আমার তো খুবই ভালো লাগে। আর মৌসুমী আইল্যান্ডে যদি কেউ যেতে চাও যেতে পারো এখন ডিসেম্বরের ছুটিতে। অনেকজন মিলেমিশে তোমরা যেতে পারো। তবে মাঝখানে একটা খুব বড় কাণ্ড ঘটে গেল। কাণ্ড ঘটলো এই কারণে, আর দাদা যে ড্রাইভ করছিল উনি হেলমেট পরেছিল, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, চলো দেখে নেবে। যে ভুলটা হয়তো আমাদেরই, কিন্তু আমার খেয়াল ছিল না, ওই জন্য হেলমেটটা নিইনি। তা দাদা হেলমেট পরেছিল, কিন্তু আমার হেলমেটটা নেওয়া হয়নি। টোল ট্যাক্সের কাছেই আমাদেরকে ধরেছিল। তবে আমরা দাদা স্যারকে একটু বুঝিয়ে আবার চলো তোমাদেরকে দেখাই, চলো। ওই দেখো সামনে টোল ট্যাক্সটা যে আসছে, আর ওই টোল ট্যাক্সেই একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিল। স্যার আমাদেরকে ধরেছে। তো স্যার আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য যে অবশ্যই তোমরা হেলমেট নিয়ে বাড়াবে, নাহলে সত্যি এটা আমাদের ভুল হয়েছে। তার জন্য আমরা তোমাদেরকে বলি, যখন বাড়াবে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে, তোমরা অবশ্যই হেলমেটটা পরবে। তোমরা দেখতে পাবে আমি তারপর ক্যামেরা অফ করে দিয়েছিলাম স্যারকে দেখে। তারপর আবার যদি বা চালু করেছি, তোমরা একটু দেখে নাও। এবারে দেখো যে আমার টোটোটার সামনে একটা পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে, আর আমরা পিছন বেঞ্চে ওই যে স্যার দাঁড়িয়ে আছে, স্যার আমাদেরকে ধরবে। আমি এখানেই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, যাতে স্যার আছে তো, যাতে কোনো সমস্যা না হয়। তারপরে আস্তে আস্তে আমরাও রওনা দিয়ে দিয়েছি, এবং তারপরে আর ভিডিওটা করা হয়নি। তা আমরা এসেছিলাম 10 মাইল থেকে এসেছিলাম, তোমরা 7 মাইল থেকেও আসতে পারো। 7 মাইল থেকে একদম রাস্তা ধরে পুরো একদম যে জেটিঘাটে আছে, বা যেখান থেকে মৌসুমি যেতে নৌকা পাওয়া যায়, বোট, সেখানে আমরা 10 মাইল থেকে এসেছিলাম। তা আমরা 10 মাইল এসে এখানে গাড়ির পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তোমরা গাড়ি পার্কিং 4 চাকাও পার্কিং করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে তোমরা এমনিও পার্কিং করতে। আর নদীর ভিউটা দেখো, আর এই আমাদের বোট দাঁড়িয়ে আছে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে এই নদীর ভিউটা। নদীর এই ভিউটা আমার তো খুব সুন্দর লাগছে। আর ততক্ষণে দাদা গাড়িটাও পার্কিং করে চলে এসছে, আর আমরা এই আমাদের বোটটাও ছেড়েও দিয়েছি এখান থেকে। আর আমরা রওনা দিয়েছি নদী দেখতে দেখতে এত সুন্দর জলের মধ্যে দিয়ে। আর আস্তে আস্তে আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে। এসে এবার আমাদের নামারও সময় হয়ে গেছে।
আর তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যদি একটা আমাদের ভালো শিক্ষা হয়েছে এদের এখানে। আমি তো আগে এসছি অনেকবার, তবে এরমভাবে কোনো দিন পরিচয় হয়নি এইসব বিষয়। তারপরে বলছে আগে তোমরা দেখে নাও, এরকম বাড়ালেই নদী আসলে এরকম টোটো স্ট্যান্ড একটা রয়েছে। টোটো স্ট্যান্ড থেকে মৌসুমী আইল্যান্ড যেতে বা মৌসুমী যেখানে বিভিন্ন যে মেন যে নদীর স্পটগুলো থাকে 25 টাকা করে ভাড়া নেয় টোটোতে। তবে তোমরা যদি 2জন কি 3জন থাকো তাহলে টোটো যদি বুক করে নাও, ওই 4টে ভাড়া অর্থাৎ 100 টাকা দিলে তোমাদেরকে টোটো নিয়ে চলে যায়। আমাদের টোটোটাই বাড়িয়ে গেছে টোটোর উদ্দেশ্যে। আর যেটা বলতে বলতে চলতে চলতে আমি বলে দিই, এই আমরা চলেও এসেছি আর বিভিন্ন জায়গায় যাচ্ছিও পর্যন্ত। এবারে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমাদের যে মেন যে মৌসুমি ক্যানভাস যে ছিল, যেখান থেকে আমরা বুক করেছিলাম মৌসুমি ক্যানভাস, সেখানে আমরা এবার যাব। এবার আস্তে আস্তে চলেও এসেছি মোটামুটি। আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি কি আমাদের শিক্ষাটা হলো। তা মোটামুটি এই মৌসুমি ক্যানভাস তোমার খুব সুন্দর ঘর, এসি রুমও আছে, নন এসিও রয়েছে। 1200 টাকা থেকে স্টার্ট থাকা খাওয়া পার হেড। তোমরা এসে তোমরা যোগাযোগ করতে পারো মৌসুমি ক্যানভাস। আমি ডেসক্রিপশানে আমি মৌসুমি ক্যানভাসের বুকিং নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ পারো আমরা করতে পারো। আর তবে বলে রাখি, আমরা বেড়াতেও যেমন এসেছি তেমন আমাদের এখানে কাজ ছিল মৌসুমি ক্যানভাসে। ওনার যে কটা ক্যামেরা ছিল চলছিল না, উনি তাই দেখেছিল। তা আমাদের বেড়ানো আর ঘোরা দুটোই হয়ে গেছিলো। আর ওই জন্য আমরা এখানে এসেছিলাম। আর এই তোমাদের দেখো উপরে যে ট্রেন্ট বা থাকার যে প্লেসটা হয়, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর খড়ের ছাউনি দেয়া। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ল্যাম্প রয়েছে, ইলেকট্রিকের আলো রয়েছে। আর বলে রাখি 24 ঘন্টা সিকিউরিটি ক্যামেরার মধ্যেই রয়েছে। আপনারা কোনো সমস্যার কোনো কারণ নেই, ওখানে অল টাইম সিসি ক্যামেরার আওতায় আপনারা থাকবেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা ওখানে ক্যামেরা থেকে চেকও করে নিতে পারেন পরে। আর এইখানেই আমাদের কাজ ছিল, আমরা কাজটা এর মাঝখানে আমি করে নিয়েছি, সেটা আমি দেখাইনি, তারপরেই ভিডিওটা করেছি। আর চারিদিকের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। আর এই নদীটা দেখো এত সুন্দর। এই ট্রেন্ট রয়েছে, ট্রেন্টের ভাড়াটা আমার অতটা জানা নেই যেহেতু আমরা থাকিনি। তাই তোমার ডিসক্রিপশান বক্সে নাম্বার নিয়ে তোমরা ট্রেন্ডের ভাড়াটা সম্পর্কে কথা বলে নিও। আবারও বলেছি মৌসুমের খুব সুন্দর ব্যবস্থা, এসি নন এসি রুম দুটোই রয়েছে এবং ব্যবস্থাও খুবই ভালো। তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই দেখো নদীর ধারের এই ভিউটা দেখো, এরকমভাবে বাঁশের পোল রয়েছে। আমি যাচ্ছি ওখানে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখান থেকে গিয়ে তোমরা নদীর মাঝখানে প্রায় একটু ধার থেকে একটু অনেকটাই উপরে, আর তোমরা গিয়ে নদী বেটা। বলে রাখি তোমরা দেখতে থাকো। আর আমি বলে রাখি এখানে যে বোটগুলো যায়, বোটগুলো সরকারি বেসরকারি রয়েছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি কোনো বোট বেসরকারি সেখানে তোমাদের যাতায়াত 20 টাকা করে নেবে যেতে। আর যেটা সরকারি অর্থাৎ যারা সবাই কমন লোক যাচ্ছে সেইটা 10 টাকা করে নেয়। আর যেগুলো প্রাইভেট অর্থাৎ বেসরকারি সেইগুলোই তোমার কিন্তু এই বোট ভাড়াটা 20 টাকা করে নেবে। মৌসুমি আইল্যান্ডে যেতে যে নদীটা পারাপার হতে হয় ওই নদীটার ভাড়া। আমারও এটা জানা ছিল না, আমরা যখন ভাড়া দিতে গেছি তখনই বললো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা যখন যাবে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে এবং জিজ্ঞাসা করে নেবে যে ভাড়া কত, সেই বুঝে তোমরা যেও। আর এইভাবে তোমাদের এই মৌসুমি আইল্যান্ডের ভিউটা তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই জানাবে। আর ওখানে এই দেখো এখানে তোমার রাত্রের দৃশ্যটা আরও ভালো লাগে, যেহেতু আমরা ওখানে কাজে ছিলাম তাই আমরা রাত্রে তো স্টে করিনি, তাই আমরা রাত্রের ভিউটাও দেখাতে পারিনি। তাই তোমাদের দেখিয়ে দিই এই সব ট্রেন্ডগুলো রয়েছে, তোমরা থাকতে পারো এখানে মোটামুটি। দেখো আর অনেকে গেস্টরাও রয়েছে এসছে এখানে। আর আমার সামনে সনাতন দা গিয়েছে যে আমার সঙ্গে এসেছিলো, দাদা গিয়েছিলো। আর টোটো ভাড়া তো 25 টাকা করে বলে দিয়েছি। আর যদি 2জন 3জন বা খুব তাড়া থাকে তাহলে তোমরা আগে থাকতে চলে যাবে। 100 টাকা দিয়ে 4টে সিট বুক করে তোমরা চলে যেতে পারো। আর আমাদের এই মাঝখানে আমরা কাজটাও মোটামুটি করে নিয়েছি, আমাদের প্রবলেম যেটুকুনি কাজ ছিল সলভ করে নিয়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবে, কমেন্ট করবে। আর এই হচ্ছে মৌসুমি ক্যানভাস, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার সব পেয়ে যাবে। তাই ভিডিওটা পজ করে দেখে নিও। আর দেখে নিয়ে এদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই চলে আসবে। আর এই সনাতন দা আমাদের। আর এই পুরো ভিউটা দেখো শুধু। আচ্ছা রুমের ভিউটা দেখানো হয়নি। আর আমাকে ডেকেছিল রূপক, আমাদের 5 নম্বরেই বাড়ি, ওদেরই ওরাই ওটা এখন নিয়ে চালাচ্ছে, তাই ওদের সঙ্গে যোগাযোগ করে নিও। আমি নাম্বার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে প্রত্যেকটা রুমের ভিউ।
এরকমই খুব সুন্দর ভিউ। আর এগুলো বন্ধ ছিল বলে আমি খুলতে না বলেছি, যার খোলার দরকার নেই, মোটামুটি সবাইকে দেখিয়ে দিয়েছি। তোমরা এই ডিসেম্বরে যারা যারা ছুটি পাচ্ছ তোমরা অবশ্যই যেও মৌসুমী আইল্যান্ডে, আর থেকেও মৌসুমী ক্যানভাসে। আর অবশ্যই তোমরা, আর আমাদের কাজ শেষ হতেই আমরা আবার টোটো ধরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সবাই ভালো থাকবে, আশা করি ডিসেম্বরের ছুটিটা খুব ভালোভাবে কাটাবে। টাটা, বাই বাই।